নিঃসন্দেহে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের বলতেই হবে যে এই সরকারকে পরিবর্তন না করলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের জোয়ার আসবে না এবং সাধারণ ছেলেমেয়েরা তারা বাড়িতে থেকে দুবেলা দুমুঠো অন্ন যোগাবে সেই ব্যবস্থাও তৈরি করতে পারবে না। এটা বিজেপিকেই করতে হবে। 100 দিনের কাজ কে বন্ধ করেছে? 100 দিনের শুধু নয়, সব মিলিয়ে 2,32,000 কোটি টাকার ইউসি ওরা জমা দেয়নি। আমরা তো বারবার বলছি যে আপনারা 2,32,000 কোটি টাকার ইউসিটা দেন। আজকে ওরা কেন ইউসি দিতে পারছে না? টাকা যদি খরচ হয়ে থাকে তো টাকা কোথায় খরচ করেছেন সেটা একটু বলুন, তাহলেই তো হয়ে যায়। আলিপুরদুয়ার 1 ব্লকের পশ্চিম কাঁঠালবাড়ি গ্রামের লক্ষণ সরকার নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রবিবার মৃতের বাড়িতে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। রাজ্যে কর্মসংস্থানের অভাবের কারণে এরকম ঘটনা বাড়ছে বলে তিনি দাবি করেন। বিধায়ক জানান, এই রাজ্যে কর্মসংস্থান নেই, তাই পেটের দায়ে অনেকেই আজ পরিযায়ী শ্রমিক। তবে বিজেপি ক্ষমতায় আসলে এই ছবিটা বদলে যাবে, আর এই বিষয়টি লোকসভা ভোটের প্রচারও তুলে ধরা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি এদিন মৃতের বাবা মায়ের প্রতি সমবেদনাও জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন তিনি। অন্যদিকে 100 দিনের কাজ বন্ধ থাকায় কেন্দ্রের কোর্টেই বল ঠেলে দিয়েছে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় জানান, গত 2 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, এই জন্য অনেকে কাজ না পেয়ে ভিন রাজ্যে চলে গিয়েছেন। কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই পরিযায়ী শ্রমিকদের এমন পরিণতির জন্য কেন্দ্রই দায়ী। পাল্টা বিজেপির বিরুদ্ধে এইভাবেই ভোটের প্রচার করা হবে বলে জানিয়েছেন তিনি। পলাশবাড়ি থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।